ফাঁকা পড়ে ক্লাসরুম, রাজপথে মাস্টার। ফাঁকা পড়ে ক্লাসরুম, রাজপথে মাস্টার, তার মতো গড়াগড়ি স্কুলে চক ডাস্টার। ব্ল্যাকবোর্ডে ধুলো জমে মাস্টার লেখে না, চাকরিটা নেই তার, স্কুলে আসে না। সে এখন বিক্ষোভে, প্রতিবাদে, ধর্নায়, সরকারি চোর তার চাকরি চিবিয়ে খায়। টিভিতে ছাত্র দেখে মার খায় তার মাস্টার, আর টক শোতে হাত ছোঁড়ে রোজ নিউজ অ্যাঙ্কার। ফাঁকা আছে ক্লাসরুম, পায়রাটা জানলায়, আর মাস্টার দিন রাত পুলিশের মার খায়। মাস্টার একা নয়, মার খায় দিদিমণি, হিড় হিড় করে টেনে ছিঁড়ে দেয় বিনুনি। যন্ত্রণা কান্নায় দিদিমণির চোখে জল, মাথা ফাটা মাস্টার, রক্ত অনর্গল। এ মাটিতে চুরিটাই আইন হয়েছে আজ, এ মাটিতে চুরিটাই আইন হয়েছে আজ। প্রতিবাদ করলেই ঝাঁপায় পুলিশ রাজ। অযোগ্য সরকার যোগ্যকে চায় না, অযোগ্যরা টাকা দেয়, তাই সে খারাপ হয় না। ফাঁকা পড়ে ক্লাসরুম, রাজপথে মাস্টার, তার মতো গড়াগড়ি চক আর ডাস্টার। ব্ল্যাকবোর্ডে লিখেছিল মাস্টার একদিন, ব্ল্যাকবোর্ডে লিখেছিল মাস্টার একদিন, সত্যের জয় হবে, মিটবে সকল ঋণ। অপমান বুকে লাথি, রক্তটা উপহার, আর জনগণ চুপ থাকে, তাই ফেল ফেলে মাস্টার। ছাত্র গড়ার কাজ তবে কি ছিলই পাপ? বিধাতার আদালতে পাবে নাকি অভিশাপ? শিক্ষক মার খাবে, দেখে যাবে জনগণ, ভাগ্যের চাকাটা কি ঘুরবে না ভনভন? না, পুলিশ আজ একা নয়, সাথে আছে ক্রিমিনাল। পুলিশ আজ একা নয়, তার সাথে আছে ক্রিমিনাল। মাস্টার খুঁজে খুঁজে ছাড়ায় পিটের ছাল। পুলিশের মালকিন চিন্তায় খোঁটে নোক, পুলিশের মালকিন চিন্তায় খোঁটে নোক। সে শুধু শুনতে চায় মহারানী জয় হোক। শিক্ষিত যে সমাজ দেখে যায় অন্যায়, রক্ত পৌঁছে যাবে কাল তারও আঙিনায়। ব্ল্যাকবোর্ডে ধুলো জমে মাস্টার লেখে না, চাকরিটা নেই তার, স্কুলে আসে না। ব্ল্যাকবোর্ডে ধুলো জমে মাস্টার লেখে না, পুলিশের মার খায়, তাই স্কুলে আসে না। একটাই প্রশ্ন, গোটা শিক্ষিত সমাজ চুপ কেন? শিক্ষা জগৎ চুপ কেন? আর বাকি স্কুলে যাওয়া শিক্ষকেরা চুপ কেন? মারের ভয়? দর্শক, গতকাল যা হয়েছে কলকাতায় সে তো দেখেছেন। এই যে সব ভিডিও, এইসব গতকাল বিকাশ ভবনের সামনে যে অবস্থান হয়েছিল, চাকরিচ্যুতরা যারা ওখানে ছিলেন তারা তো ওখানে অবস্থান করেছিলেন। তাদের কয়েকটা বক্তব্য ছিল যে 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 অর্ডারটা হয়েছে সুপ্রিম কোর্টের, সেটার পুনর্বিবেচনা করার জন্য যে অ্যাপিলটা করা হয়েছে, সেটা কি অ্যাপিল করা হয়েছে, আমাদের সঙ্গে একটু আলোচনা কেন করা হচ্ছে না, কেন আমাদেরকে জানানো হচ্ছে না? সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তো আমরা হয়েছি, তো আমাদেরকে বলতে হবে। আর একটা হচ্ছে যে ওই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে শোনা যাচ্ছে, তো সেটা কি
প্রকাশ হবে? কি বিজ্ঞপ্তি? আমাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিয়ে আসতে হবে? আমরা পরীক্ষা দিয়ে যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছি, হয়তো আপনারা অযোগ্যদেরকে চাকরিতে ঢুকিয়েছেন, সেটা আপনাদের আপনাদের দোষ। তো আমাদেরকে আবার পুরো সেই প্রসেস মেনে আসতে হবে? আমরা কয়েক বছর আগে পরীক্ষা দিয়েছি, আবার যদি সেই নতুন করে পরীক্ষা দিয়ে আসতে হয়, আমরা তো নাও পাস করতে পারি, নাও তো করতে পারি না, কারণ যে কোনো পরীক্ষা এক একটা সময় হয়, তখন এক এক ধরনের প্রস্তুতি থাকে। আমরা শিক্ষক হয়ে গেছি বলি যে সবসময় সবটাই কালচারে সবসময় থাকতে হয় পরীক্ষার মতো করে, সেটা না। আমরা সাবজেক্ট ওয়াইজ এখন টিচার হয়ে গেছি, সেটার দিকে নজর রেখেছিলাম, আমরা সেই মতো করে ক্লাস নিই। আমরা সব জানবো সেটা তো হতে পারে না। তো যেটা এটা বলা হয়েছিল, তো মানে ওনারা যেটা বলার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে যে হয় শিক্ষামন্ত্রী না হয় মুখ্যমন্ত্রী ওনাদেরকে এসে বলতে হবে বিষয়টা কি, কেন আমাদের সঙ্গে কোনো আলোচনা চর্চা করা হচ্ছে না, আমাদেরকে জবাব দিতে হবে যে কি অ্যাঙ্গেলে পুনর্বিবেচনা, আর পরীক্ষার পদ্ধতি যে আবার নতুন করে বলা হচ্ছে সেটা কি, তো আমাদেরকে বলতে হবে, না হলে আমরা কাউকে বের হতে দেব না বিকাশ ভবন থেকে। তো এটা একটা ছিল, কিন্তু সেটার উপরে যা হয়েছে গতকালকে ওদেরকে, মানে ওনাদের সঙ্গে দেখুন, কেউ এসে শিক্ষামন্ত্রী এসে বলে বিষয়টা মিটিয়ে মিটিয়ে দিলেই দিতে পারতেন যে যা করতে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে স্বচ্ছতা কেন থাকবে না, তাই না? স্বচ্ছতা কেন থাকবে না? কি করছি না করছি বললে তো কি সমস্যা? তো সেই দাবিটা ছিল, সেটা তো শোনা হলো না, কেউ এলেন না, না শিক্ষামন্ত্রী না না পুলিশ মন্ত্রী বা তথা মুখ্যমন্ত্রী এলেন না। পুলিশ মন্ত্রী পুলিশ পাঠালেন, পুলিশ পাঠিয়ে এমন মারধর করা হয়েছে, দর্শক নিশ্চয়ই দেখেছেন, অনেকের মাথা, সব পা, শরীর ফাটিয়ে দেওয়া হয়েছে। তো সেই সব নিয়ে প্রতিবাদ অনেকেই করছেন। তো রুদ্রনীল ঘোষ উনি যেভাবে বিভিন্ন সময় প্রতিবাদ করে থাকেন, তো এবারও উনি করেছেন, ওনার লেখনী, ওনার আবৃত্তি, ওনার যে ভিডিও যেটা উনি করে থাকেন অন্যান্য সময়, তো এবারও উনি করেছেন। উনি তো সব কথাই বলে দিয়েছেন ওখানে, যে এই সরকার এরা হচ্ছে অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা করে, অযোগ্যদের গুরুত্ব বেশি দেয়, যারা যোগ্য তাদেরকে রাস্তাতে গড়াগড়ি খেতে হয়, রাস্তাতে তারা গড়াগড়ি খাচ্ছেন, ধুলোতে লুটাচ্ছেন, আর ওদিকে চক ডাস্টার সব সেটাও তো পড়ে। তো শিক্ষাটা মানে কি হবে? দিদিমণিদেরকে মানে টেনে হিচড়ে যা করা হচ্ছে, চুলের বেনুনি ধরে টানা হচ্ছে বলে অনেক কথা উনি বলেছেন, দর্শক সে শুনলেন। উনার বলার বাচনভঙ্গি খুব সুন্দর, এবং তার মাধ্যমে একটা বেশ শিহরণ জাগানো একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন। আর সেই সঙ্গে যেটা বললেন যে এখনো সবাই চুপ কেন, এখনো সবাই চুপ কেন, এবার তো একটু আসতে হবে প্রকাশ্যে, একটু গর্জাতে হবে। তো শিক্ষকদেরকে ওইভাবে মারধর করা হচ্ছে, পেটানো হচ্ছে, এবার তো একটু মানে সবাই মিলে একটু তো গর্জাতে হবে রাস্তাতে নেমে। তো সেটাই উনি ওনার ভঙ্গিতে বলার চেষ্টা করেছেন। তবে সত্যি দিন কিন্তু হয়ে এসছে, আর চুপ করে ওই মানে শিক্ষকদেরকে মারা হচ্ছে বলে আমরা চুপ করে বসে থাকবো, সেটা কিন্তু আর করা উচিত না। সকলের কিন্তু রাস্তাতে নামাটা উচিত। তবে আমি একটা যেটা নিয়ে আমি বলে আসছি, যেটা অন্যান্য মুভমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, যে যখনই কোনো মুভমেন্ট হয় অন্য মানে নন পলিটিক্যাল ব্যানারে, আমরা দেখেছি যে যারা পলিটিক্যাল লোকজন থাকেন তাদেরকে অচ্ছুত করে রাখার একটা চেষ্টা হয়। যেমন আরজিকর কাণ্ডের সময় নিশ্চয়ই আপনারা দেখেছেন, জুনিয়র ডাক্তারদের যখন মুভমেন্ট হচ্ছিল, বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতারা তারা এগিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে গো ব্যাক, দূর হটো, এইসব করে টোরে এমন করা হয়েছিল, অচ্ছুত করা হয়েছিল, যে তারা আর এগোতে পারেনি। ফলে সেই মুভমেন্ট আর বেশি দিন টেকেনি, শাসকের সুবিধা হয়েছিল এইসব করে, তাদের মতো করে মুভমেন্টের গলা টিপে দিয়েছে। তো আমি এটাও বলেছিলাম, এটাও একটা বড় মুভমেন্ট, এবং যে যা হয়ে গেছে বিষয়টা না, এটার সহজে সমাধান কিন্তু হবে না, মানে করবে না শাসক, এরা শুধু অযোগ্যদেরকে চাকরিটা দেবে, যেভাবে হোক, স্কুলে হোক বা স্কুলের বাইরে অন্য ডিপার্টমেন্টে হোক, কারণ টাকাটার ব্যাপার আছে না, টাকাটা ফেরত করতে হবে। সেজন্য অযোগ্যদের চাকরি বাঁচাতে সব থেকে বেশি মরিয়া এই সরকার, নিশ্চয়ই আপনারা দেখেছেন বিভিন্ন সময়। তো এর ফলে যোগ্যদের প্রতি বিচার কিন্তু আমার মনে হয় না সহজে হবে বলে। বিচার তখনই হবে মানে এই এদের বিরুদ্ধে গর্জে উঠে এই সরকারটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। 26-এ একটা সুযোগ আছে, তো এই সরকারটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, তবেই যদি কিছু একটা হয়। তা নাহলে কিন্তু কিছু হবে না। দেখবেন ওই অযোগ্যদের চাকরি দেখবেন হয়তো অন্যভাবে বেশ বাঁচিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যোগ্যদের দেখবেন অনেকেরই চাকরি হবে না। অনেকেরই চাকরি হবে না। নতুন করে পরীক্ষা দিয়ে সম্ভব? যে ছেলেটা আ আ ১০ বছর আগে ধরুন মাধ্যমিক পাস করেছে, তাকে আবার যদি মাধ্যমিক পরীক্ষা দিতে বলা হয়, হয়তো অন্য ডিপার্টমেন্টে গিয়ে বিরাট মানে পজিশনে আপনারা যারা আছেন, আমি আমার নিজের কথা বলছি। আমি তো কেমিস্ট্রি অনার্স করেছি। আমাকে যদি বলে যাও মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসো, সম্ভব? সম্ভব? এবং আরো অন্যান্য গ্রুপ সি, গ্রুপ ডি, তারা তো ক্লাসই নেন না। তো তাদেরকে এক্ষুনি পরীক্ষায় পাস করে আসতে বলা হবে। তো সম্ভব?
তারা তো আর পড়াশোনার সঙ্গে থাকেনই না। আর অন্য শিক্ষকরা তাও তাদের সাবজেক্ট নিয়ে তারা ব্যস্ত থাকেন। তো টোটাল পরীক্ষা দিয়ে পাস করা কি সম্ভব সবার পক্ষে? আবার কম্পিটিশন আছে, নতুনদেরকেও সেখানে অ্যালাউ করা হবে। তো ফলে মনে হয় না যে যোগ্যরা সবাই চাকরি পাবেন। ফলে খুব দুশ্চিন্তার ব্যাপার যোগ্যদের। কিন্তু কার জন্য হলো বিষয়টা? শাসকের জন্য, সরকার পক্ষের জন্য, তাদের শয়তানির জন্য। তারা চাল কাকড়কে আলাদা করল না, যোগ্য অযোগ্যকে আলাদা করল না, তথ্যকে সব লোপাট করে দিল। এখন বলছে কি করে করব? করল না। তো আজকে মানে তাদের তো উদ্দেশ্য অন্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল যোগ্যদেরকে ঢাল করে অযোগ্যদের চাকরিগুলো বাঁচিয়ে দেওয়া। যে কাউকে আমরা কিছু করতে পারছি না, তো আমরা কি সবাইকে বাদ দেবো? সেটা কি সম্ভব? তাহলে তো যোগ্যরাও অবিচারের শিকার হয়ে যাবেন। তো সেইজন্যে গোলেমালে কাটাতে গেল। এখন পুরো প্যানেল বাতিল করে দিয়েছে কোর্ট। পুরো প্যানেল বাতিল করে দিয়েছে কোর্ট। এখন সবাই ফেঁসে গেছেন। তো এই যে বিষয়টা, সমস্যার সমাধান কিন্তু সহজে হবে না দর্শক। এর জন্য করা দরকার। আমি যেটা বলতে রয়ে গেলাম যে প্রতিবাদের জায়গাটা। তবে এবার আমি শুনছি দর্শক, অন্যান্য সময় ওই অচ্ছুত টাইপের যেটা হচ্ছিল, এবার কিন্তু একটু পরিবর্তন শুনছি। আমি আজকে দেখছিলাম টিভিতে যে ওখানে যে এখনো অবস্থান হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, ওখানে কিন্তু আর ওই অচ্ছুত ব্যাপারটা কিন্তু কেউ করছেন না। বলেছেন যেকোনো পলিটিক্যাল পার্টির লোকেরা আসতে পারেন, উম দলমত নির্বিশেষে আসতে পারেন আমাদের এতে আওয়াজ তোলার জন্য। তো এখন সেই মানে সার্বজনীন বিষয়টা হয়ে যাচ্ছে। এটাই কিন্তু হওয়া উচিত। প্রতিবাদের জায়গাটা শাসকের বিরুদ্ধে সকলেরই কিন্তু গর্জন করার জায়গাটা করে দেওয়াটা উচিত। একটা সুন্দর প্ল্যাটফর্ম করে দেওয়াটা উচিত। সেটা কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে। আরজিকর ক্ষেত্রে হয়নি, আরো অন্যান্য ক্ষেত্রে হয়নি। কিন্তু এই ক্ষেত্রে আস্তে এটাও কিন্তু করতে দেওয়া হচ্ছিল না। গতকাল পর্যন্ত ছিল যে কেন আসবেন পলিটিক্যাল পার্টির লোকেরা বলে একটা আওয়াজ তোলা হয়েছিল। কিন্তু আজকে থেকে শুনছি একটা কমন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যে কেউ সেখানে এসে যুক্ত হতে পারেন তাদের মুভমেন্টে। এটাই কিন্তু হওয়াটা উচিত। আর আমি তো যেটা বলে আসছি, আমিও চেষ্টা করছি যে একটা সমন্বয়ক সিস্টেম চালু হোক। সমস্ত বিরোধী পার্টি যারা আছেন দলমতের বিভিন্ন রকমের, সবাই যাতে একটা কমন জায়গায় এসে শাসকের বিরুদ্ধে নো ভোট টু মমতা, নো ভোট টু টিএমসি এই পর্যায়ে আসতে পারেন। ভোটের সময় আমি কথাটা বলছি। এখন এটি যেটা হচ্ছে, এটা তো চাকরির ব্যাপারে একসঙ্গে গর্জন, কিন্তু এটাকে কন্টিনিউ করতে হবে এইরকম সমবেত কণ্ঠে। মানে নো ভোট টু মমতা বলতে হবে দর্শক, নাহলে মুশকিল। নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে ফেললে সেই সুযোগে আবার ড্যাং করে বেরিয়ে যাবে টিএমসি। তাহলে ওই প্ল্যাটফর্মটার খুব প্রয়োজন রয়েছে। দলমত আলাদা আছে, ধরুন সিপিএম, বিজেপি একসঙ্গে তারা বসবে না, তাদের আদর্শগত সমস্যা আছে। কিন্তু যদি আবার তারা এইরকম ইগোর জায়গায় থাকে, তাহলে আবার ওই সুযোগ নিয়ে শাসক ড্যাং করে বেরিয়ে যাবে। তো একটা সমন্বয়ক সিস্টেম, একটা কমন প্ল্যাটফর্ম, কিছু সমন্বয়কের খুব প্রয়োজন হয়ে পড়েছে, যারা অন্য জগতের হবেন। তারা কেউ সেলিব্রিটি হতে পারেন, তারা কেউ কেউ সাহিত্য জগতের লোক হতে পারেন, শিক্ষিত লোক হতে পারেন, বুদ্ধিজীবী হতে পারেন। মানে ওইরকম মানে ভাতাজীবী বুদ্ধিজীবী না, সলিড বুদ্ধিজীবী তারা হতে পারেন। তারা একটা আমার এটা যেটা আমার সাজেশন বলতে পারি, এটা একটা এরকম প্ল্যাটফর্ম তৈরি করা হোক, যারা একটা কমন একটা জায়গা তৈরি করবেন। তারা একটা নেগোসিয়েশনের জায়গা তৈরি করে দেবেন। সকলকে যে পাশাপাশি বসিয়ে করতে হবে তা না, যে সিপিএম বিজেপিকে একসঙ্গে পাশাপাশি বসিয়ে করতে হবে। দূর থেকে হতে পারে, অলিখিত ভাবে হতে পারে, কিন্তু যেখানে যার শক্তি তাকে সেখানে কাজে লাগিয়ে শাসকটাকে হটাতে হবে। শাসককে হটানোর জন্য নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা কিন্তু খুব প্রয়োজন রয়েছে। আবারও বলছি, তার জন্য যে বৈঠক করতে হবে তার কোনো মানে নেই। অলিখিত হলেও জিনিসটা, ফ্যাক্টটা বুঝতে হবে যে শাসককে হটাতে গেলে আমাদের মধ্যে বিভাজনটা কিন্তু বেশি করা চলবে না, আর বেশি ইগোর জায়গাটা রাখা চলবে না। সুতরাং এরকম একটা প্ল্যাটফর্মের খুব প্রয়োজন রয়েছে, এবং সেটা একমাত্র সম্ভব যেহেতু তারা একে অপরের পাশে বসবে না। সেজন্য সবার সঙ্গে বার্তা নিয়ে একটা কমন জায়গা রান করার মতো যদি একটা করা যায়, সেটা কিন্তু সমন্বয়করা, কিছু বিজ্ঞ মানুষ, সমাজের মানুষ, তারা যদি এগিয়ে আসেন, তারা এসে যদি এটা করতে পারেন না, তাহলে এটা কিন্তু ভোটেতেও কাজে লাগবে। যেমন এটা একটা মঞ্চ হচ্ছে প্রতিবাদে, এইরকম একটা কিছু কমন একটা জায়গা, যেটা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কি বলতে চাইছি। এটা সমন্বয়ক সিস্টেমে না সবগুলোকে এক করতে হবে শাসকের বিরুদ্ধে। এটা কিন্তু খুব প্রয়োজন। ভোট সামনে যেহেতু এগিয়ে আসছে, আর সরকারকে না হটালে কোনো সমস্যারই পার্মানেন্ট সমাধান হবে না, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো তার জন্য এখন থেকে ভেবে চলাটা উচিত। তো যাই হোক দর্শক, রুদ্রনীল ঘোষ ওনার ভাষাতে, ভঙ্গিতে উনি প্রতিবাদী একটা বার্তা দিয়েছেন। নিশ্চয়ই আপনারা বলবেন এইসব বিষয়। আর আরো যা সব দেখছেন এবং আমি যে কথাগুলো বলছি, এটার কতটা কি গুরুত্ব আছে, নিশ্চয়ই আপনারা সাজেশন দেবেন, বা আপনাদেরও যদি কিছু অন্য কিছু থাকে শাসককে লটকানোর ক্ষেত্রে নিশ্চয়ই আপনারাও সাজেশন দেবেন। যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।